আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। রাজনীতির মাঠে ক্ষমতাশীল নেতাদের আচরণ আর অন্দরমহলে তাদের সম্পর্ক একেবারেই ভিন্ন। অনেকেই অবাক হবেন, যেখানে বিএনপি আর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা পরস্পরের ছায়াও মারাতে চান না, সেখানে আবার আত্মীয়তার সম্পর্ক চিন্তাই করা যায় না। অথচ বিএনপির ডজনেরও বেশি নেতার সাথে আওয়ামী লীগের নেতাদের রয়েছে নানা ধরনের আত্মীয়তার বন্ধন। চলুন একবার মগজ ধোলাই করে নেওয়া যাক এই সম্পর্কগুলো নিয়ে। শুরুটা করা যাক শেখ পরিবার থেকেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম আর বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে বেআই। শেখ সেলিমের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে টুকুর মেয়ের। অন্যদিকে শেখ সেলিম সম্পর্কে মামা হন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের শ্বশুর আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল। সেই হিসেবে শেখ তন্ময়ের বোনের স্বামী পার্থ। এছাড়াও শেখ হাসিনার চাচা শেখ কবিরের মেয়ের সাথে বিয়ে হয়েছে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলের সাথে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা মরহুম এম.এ.আর. সিদ্দিকীর ছেলের সাথে বিয়ে হয়েছে বিএনপির এক সময়ের খুবই প্রভাবশালী নেতা মরহুম সাইফুর রহমানের মেয়ের সাথে। এছাড়াও বিএনপির নেতা মরহুম কামাল ইবনে ইউসুফ এবং আওয়ামী লীগ নেতা শবিদ আলী ভূঁইয়া সম্পর্কে বেআই। শবিদ আলী ভূঁইয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কামাল ইবনে ইউসুফের মেয়ের। আবার বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের আপন ভাগ্নে হলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যাকে নানাবিধ কারণে আপনারা আরো ভালোভাবে চিনেন। অপরদিকে বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। অন্যদিকে সালমান এফ রহমান এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে খালাতো ভাই। অপরদিকে আওয়ামী লীগের নেতা মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী আর বিএনপির নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে ছিলেন চাচা ভাতিজা। এছাড়া বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ভাই মরহুম আব্দুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগের নেতা। শুধু এখানেই শেষ না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান সম্পর্কে চাচাতো ভাই। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বড় ভাই। স্বাধীনতার পর থেকে বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগের ক্ষমতা থাকার সময় আমরা আমজনতা জানি যে আওয়ামী লীগ নেতাদের দাপটে বিএনপি অনেকটাই কোণঠাসা ছিল। দেশে থাকতে পারেনি অনেক বিএনপি নেতা ও তৃণমূল কর্মীরা। কিন্তু বাস্তবতা হচ্ছে, রাজনীতির মাঠে তৃণমূল কর্মীদের মাঝে যতই দ্বন্দ্ব থাকুক, নেতাদের মাঝে এই সম্পর্কগুলো যেন এক অদ্ভুত মিলনের গল্প বলে। প্রিয় দর্শক, আপনার মতামত কি কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।